গুনাহের কারণে মানুষ তার জানা ইলম জ্ঞান ভুলে যায়। গুনাহের কারণে মানুষ তার ইলম ভুলে যায়। এক নাম্বার একটি দৃষ্টান্ত দিচ্ছি। قال আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন প্রসিদ্ধ সাহাবী। তিনি বলতেছেন, ইন্নী লা আহসিবু আন্নার রাজুলা ইয়ানসাল ইলমা। তিনি বলেন, আমি আন্দাজ করতে পারি, আমার অভিজ্ঞতা, তিনি বলতেছেন আমি আন্দাজ করতে পারি, অনুমান করতে পারি কি ইয়ালামুহু কদ ইয়ালামুহু বিযামবি ইয়ামালুহু। গুনাহের কারণে মানুষ তার জানা ইলম ভুলে যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার অভিজ্ঞতা, আমি আন্দাজ করতে পারি, অনুমান করতে পারি যে মানুষ গুনাহ করে, এই গুনাহের কারণে মানুষ তার জানা ইলম কি করে, ভুলে যায়। আরো একটি দৃষ্টান্ত দেখুন। ক্বালাম আলী ইবনু খশরম, একজন ব্যক্তি তাবে, আলী ইবনু খশরম রাহিমাহুল্লাহ, তিনি বলেন, রাআইতু ওয়াকিহ ইবনুল জাররাহ। আলী ইবনু খশরম বলতেছেন, আমি ওয়াকিহ ইবনুল জাররাহকে, ওয়ামা রাআইতু বিয়াদিহি কিতাবান কত্তু। ওয়াকিহ ইবনুল জাররাহকে আমি কখনো লিখতে দেখিনি। ইন্নামা হুয়া ইহফাজু, তিনি যা শুনতেন সব কিছুই মুখস্থ করে ফেলতেন। আলী ইবনু খশরম বলতেছেন, ওয়াকিহ ইবনুল জাররাহ সম্পর্কে আমি তাকে কখনো লিখতে দেখিনি, তিনি যা শুনতেন সঙ্গে সঙ্গে কি করে নিতেন, মুখস্থ করে নিতেন। ফাসাআলতুহু আন দাওয়াইল হিফজি। আলী ইবনু খশরম বলতেছেন, আমি তার মুখস্থের রহস্য সম্পর্কে তার কাছে জানতে চাইলাম, আপনার মুখস্থের রহস্য কি? তখন এই ওয়াকিহ ইবনুল জাররাহ জবাব দিলেন, ক্বালা তারকুল মাআসি। এই মুখস্থের রহস্য হলো গুনাহ ছেড়ে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। তার মানে যার যত গুনাহ কম, যে যত গুনাহ ছেড়ে দিতে পারবে, তার মুখস্থ ক্ষমতা, ধারণ ক্ষমতা, স্মৃতিশক্তি আল্লাহ রাব্বুল আলামিন তত বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহু তাআলা। তিনি বলেন, মা জাররাবতু মিসলাহু লিল হিফজি। গুনাহ ছেড়ে দেওয়ার মতো মুখস্থ শক্তি বাড়ানোর শ্রেষ্ঠ কোনো উপায় আমি মনে করি না। এজন্য গুনাহ যত বেশি ছাড়বেন, মুখস্থ শক্তি আপনার তত বেশি বৃদ্ধি হবে। অনেকেই বলে, আমার ছেলেটা লেখাপড়ায় দুর্বল। কেন দুর্বল? আপনার ছেলেটা খোঁজ নিয়ে দেখেন, যে কোনো একটা গুনাহের মধ্যে সে জড়িত আছে। ক্বালা মালিক ইবনু আনাস লিশ-শাফিঈ। মালিক ইবনু আনাস ইমাম শাফি রাহিমাহুল্লাহকে বলতেছেন, ইন্নাল্লাহ আলকা আলা কলবিকা নূরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার অন্তরে নূর দান করেছেন। ফালা তুতফিউহু বিযুলমাতিল মাসিয়া। খবরদার, তুমি নূরকে কোনো গুনাহের মাধ্যমে নিভিয়ে দেওয়ার চেষ্টা করিও না। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন, ওয়াকিহ ইবনুল জাররাহর নিকট আমি আমার মুখস্থ শক্তি দুর্বল, মুখস্থ কম থাকে, এই দুর্বলতার ব্যাপারে আমি তার কাছে অভিযোগ করলাম। ফারশাদানি তারকুল মাআসি। এই ওয়াকিহ ইবনুল জাররাহ তিনি আমাকে উপদেশ দিলেন, তুমি গুনাহ ছেড়ে দাও। ওয়া আখবারানি বিআন্নাল ইলমা নূরাম মিন ইলাহি। এই ওয়াকিহ ইবনুল জাররাহ বললেন ইমাম শাফিকে, ইলম হলো আল্লাহর নূর। বলেন তো, ইলম কার নূর? আরো জোরে বলেন, ইলম কার নূর? আল্লাহর নূর। ওয়া নূরুল্লাহি লা ইহুদা লিআসি। আল্লাহর নূর কোনো গুনাহগারকে দেওয়া হয় না। তাহলে ইলম কার নূর বলেন? আল্লাহর নূর। আল্লাহর নূর কাকে দেওয়া হয় না? কোনো গুনাহগারকে দেওয়া হয় না। এই যে আপনারা এখন আসছেন জুমার দিনে, এখানে আলোচনা শুনতেছেন, কোরআন এবং হাদিস শুনতেছেন, এখন এই কথাগুলো থেকে তারাই সব থেকে বেশি মুখস্থ রাখতে পারবে, স্মরণে রাখতে পারবে যারা বেশি ইমানদার, যাদের গুনাহ কম। আর যাদের বেশি গুনাহ, এদের কাছে কথাগুলো কিচ্ছু মনে হবে না, এরা এক কান্দে শুনবে আর এক কান্দে সব বেড়ে চলে যাবে। যাদের গুনাহ কম, তারাই এই কথাগুলো কি করতে পারবে, ধারণ করে রাখতে পারবে এবং আমল করতে পারবে। এজন্য আগে পাত্র সাফ করতে হবে। ও যে কলব, এই কলব আগে সাফ করতে হবে। কলবের মধ্যে আপনার গুনাহ রয়েছে, একই পাত্রে গুনাহ রাখবেন, আবার ওই একই পাত্রে ইলম, আল্লাহর নূর রাখবেন, এটা কখনো সম্ভব হবে না। তাহলে
আমাদেরকে কি করতে হবে? ইলম অর্জন করতে হলে, জ্ঞান অর্জন করতে হলে, মুখস্থ শক্তি, স্মৃতিশক্তি বাড়ানোর চেষ্টা করতে হলে আগে আমাদেরকে কি ছেড়ে দিতে হবে বলেন তো? গুনাহ ছেড়ে দিতে হবে। গুনাহ ছেড়ে দিতে হবে। গুনাহ ছেড়ে দিয়ে কলব পরিষ্কার করতে পারলেই আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যত বৃদ্ধাই হন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরের মধ্যে তার নূর ঢেলে দিতে থাকবেন এবং আপনি মানুষের মাঝে কোরআন সুন্নাহর বিদ্যাগুলো মানুষের মাঝে আপনি প্রচার করতে পারবেন।